আজকের ক্লাসটা তোমরা যারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের একটা ভয়ের জায়গা হচ্ছে তোমার ম্যাথে তোমরা অনেকে আসলে ভালোভাবে আনসার করতে পারো না। আনসার যদিও করতে পারো, অনেক সময় লেগে যায়। তো আজকে আমি কিভাবে তোমরা অল্প সময়ের মধ্যে তোমরা এমসিকিউ সলভ করে ফেলতে পারবা, 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে বা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তুমি কিভাবে একটা এমসিকিউ সলভ করে ফেলতে পারবা, সেই কিছু ট্রিক্স তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি 4টা টাইপের এমসিকিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই 4টা টাইপের মধ্যে থেকে 4টা টাইপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। 4টা টাইপের মধ্যে থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা একদম 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করে ফেলতে পারবা, এই টাইপের যত প্রবলেমে থাকুক না কেন। ওকে, তো একটু দেখার চেষ্টা করব ভালোভাবে, তাহলে দেখবা আমরা একদম সহজেই একদম এই টাইপের প্রবলেম, যে কোনো প্রবলেম থাকুক না কেন আমরা কিন্তু সলভ করে ফেলতে পারবো। ওকে, তো এখন দেখো এখানে টাইপ যে 1 আছে, টাইপ 1 এর মধ্যে কি আছে, যে দেখো এখানে একটা সমীকরণ দিয়ে আছে x কিউব পি এক্স স্কোয়ার প্লাস কত কিউ এক্স প্লাস কত আর সমান কত 0। সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা মূল বিশিষ্ট, তোমার এখানে কি বলছে, মূল বিশিষ্ট তোমার সমীকরণ কোনটি হবে। দেখো এটা কিন্তু তোমার কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তোমার কিন্তু 4-5 কিন্তু আসছিল। এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপটা ভাইয়া। বুঝতে পারছো, তোমার যে সব যে একটা চ্যাপ্টার থেকে সব টাইপের ম্যাথ যে করতে হবে এরকমটা নয় কিন্তু। তোমার বেসে বেসে কয়েকটা ইম্পর্টেন্ট টাইপের ম্যাথগুলো যদি করে যাও, তো সেখান থেকে তোমরা আশা করা যায় কমন পাবা। সেরকমই একটা টাইপ হচ্ছে এইটা। তো অনেক সময় তোমার এরকম দেয়া থাকবে, একটা বহুপদী সমীকরণ দেয়া থাকবে, সেখান থেকে বলবে যে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা এরকম মূল বিশিষ্ট তোমার কি সমীকরণ বের করতে হবে। তখন তুমি কিভাবে করবা, জাস্ট তোমার দেখো তোমার কি বলছে, মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা যেহেতু বলছে, তাহলে এখানে যেহেতু তোমার মূলগুলো কি আছে, ঋণাত্মক আছে, অর্থাৎ কত মূলগুলো হচ্ছে তোমার কি আলফা বিটা গামা। তো আমার বের করতে বলছে এই যে তোমার যে সমীকরণটা আছে এটাকে আলফা বিটা গামার মাধ্যমে, ধরো যে মেইন যে তোমার সমীকরণটা হচ্ছে তোমার আলফা বিটা গামা তিনটা মূল আছে, যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ তাহলে তিনটা মূল আছে। ধরে নিলাম একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে তোমার কত বিটা, আর একটা হচ্ছে তোমার কত গামা। ঠিক আছে, তো এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা তোমার তিনটা মূল হচ্ছে এইটা, কিন্তু আমার বের করতে বলছে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। তো এই টাইপের যত প্রবলেমে থাকুক না কেন, যেহেতু তোমার বলছে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, তো তুমি কি করবা, এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার জায়গায় তুমি জাস্ট কি করবা, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিবা। যেহেতু এখানে চিহ্নগুলো এখানে মাইনাস আছে, চিহ্নগুলো যেহেতু এখানে মাইনাস আছে বুঝতে হবে তোমার কিন্তু চিহ্নগুলো তোমার যেহেতু এখানে মাইনাস আছে, দেখো এই যে এখানে চিহ্নগুলো তোমার কি আছে, মাইনাস আছে। তাহলে এখানে তুমি কি করবা, জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিবা, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিবা। এখানে কিন্তু আমি শর্টকাটটা লিখে রাখছি। ওকে, তোমরা কিন্তু নোট করে ফেলবা এইভাবে, কিন্তু সমীকরণে জাস্ট এক্স এর জায়গায় কি করবা, মাইনাস এক্স বসাই দিবা। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, মাইনাস এক্স কিউব যেহেতু আছে, এক্স কিউব এই যে এখানে কিউব আছে, প্লাস কত হবে পি এক্স, এক্স স্কোয়ার যেহেতু আছে, দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স এর জায়গায় কি হবে, মাইনাস এক্স হবে, স্কোয়ার আছে, আর এখানে প্লাস কত কিউ এক্স আছে, তাহলে এখানে কত কিউ, আর এখানে এক্স এর জায়গায় কিউ বসাবা মাইনাস এক্স, আর এখানে কত প্লাস কত আর আছে, প্লাস কত আর ইকুয়াল টু কত হবে 0। ওকে, তো এখন যদি এখান থেকে ক্যালকুলেশন যদি করো তাহলে তোমার কত এক্স কিউব অর্থাৎ মাইনাস এক্স কিউব, যেহেতু এখানে এখানে যে তোমার পাওয়ারটা যেহেতু বিজোড় আছে, আর এখানে যেহেতু পাওয়ারটা যেহেতু তোমার কি জোড় আছে, তাহলে এখানে পজিটিভ আসবে। তো কত পি এক্স স্কোয়ার, আর এখানে কত যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত কিউ এক্স প্লাস কত আর আর তোমার দেখো সমীকরণটা কিন্তু তোমার এভাবে কিন্তু দেয়া কি আছে, দেখো তো এক্স কিউব, দেখো এখানে কি আছে মাইনাস এক্স কিউব মাইনাস কত পি স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস কত পি স্কোয়ার আছে, তাহলে আমার কিন্তু এটা কিন্তু হবে না। তো দেখো তাহলে এখানে দেখো, তাহলে এখানে এক্স কিউবের সামনে মাইনাস আছে, তাহলে এখানে কি এক্স কিউবের সামনে কোনোটার মধ্যে মাইনাস আছে, নাই। তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করব, আমরা এরকম আনার চেষ্টা করব, যেহেতু সবগুলো অপশনগুলোর মধ্যে দেখো এক্স কিউবের সামনে তোমার কি প্লাস আছে, কিভাবে আনলো, কিন্তু আমার তো এখানে মাইনাস আছে এক্স কিউবের সামনে, তুমি মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করো, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কত হবে, এখানে কত প্লাস হয়ে যাবে, আর এটা কি হবে মাইনাস হয়ে যাবে, কত পি এক্স স্কোয়ার, আর এখানে কত হবে প্লাস হয়ে যাবে, এখানে কত কিউ এক্স, আর এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। দেখো তো ভাইয়া
এই জিনিসটা কোথায় আছে দেখার চেষ্টা করো তো। দেখো তো এই জিনিসটা কোথায় আছে, দেখো এই যে দেখো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে যাবে। দেখো এই যে দেখো আমার কিন্তু জিনিসটা হয়ে গেছে। এটা কত হয়ে যাবে, তাহলে আমার এক্স কিউব মাইনাস কত পি এক্স স্কোয়ার প্লাস কত কিউ এক্স মাইনাস কত আর কোথায় আছে দেখো তো, এই যে দেখো এই দেখো এখানে এক্স কিউব মাইনাস কত পি এক্স স্কোয়ার প্লাস কত কিউ এক্স মাইনাস কত আর। দেখছো এই ক্যালকুলেশনটা তোমার কিন্তু করতে কিন্তু মানে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু করে ফেলতে পারবা যদি তোমার বেসিকটা ভালো থাকে। ওকে, তো এই টাইপের মধ্যে যত প্রবলেমই থাকুক না কেন তুমি করতে পারবা না। তোমার এখানে দ্বিঘাত থাকুক বা ত্রিঘাত থাকুক যেটাই থাকুক না কেন, এখানে এখানে যেহেতু তোমার ত্রিঘাত সমীকরণ আছে তোমার বের করতে বলছে, যেহেতু যেহেতু তোমার ত্রিঘাত সমীকরণ আমার 3টা মূল থাকবে, তাহলে এখানে বলছে যে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা সমীকরণে তোমার মানে কোনটি হবে, তাহলে তুমি কি করবা জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দেবা। যদি এখানে দ্বিঘাত থাকতো তো তখনও তুমি যদি এরকম প্রশ্নটা বলতো যে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত, তুমি কি করতে সমীকরণের মধ্যে মাইনাস এক্স বসাই দিতে, এক্স এর জায়গায় শুধুমাত্র মাইনাস এক্স বসায় ক্যালকুলেশন করবা হয়ে যাবে। ওকে, তো আশা করি এই টাইপ যে ওয়ানটা আমার কি টাইপ কত 1 কি কমপ্লিট হয়ে গেছে। ওকে, টাইপ 1 কে আমার কি কমপ্লিট হয়ে গেছে। এখন চলো আমরা টাইপ এখানে কি বলছে দেখো, পি এক্স স্কোয়ার প্লাস কত কিউ এক্স প্লাস কত আর ইকুয়াল টু 0 হলে সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা, অর্থাৎ এই যে তোমার সমীকরণটা আছে সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা আছে। তো তোমার যে বের করতে বলছে 1 বাই কত আলফা এবং 1 বাই কত বিটা মূলদ্বয় গঠিত সমীকরণ কত, অর্থাৎ 1 বাই আলফা এবং 1 বাই বিটা মূল বিশিষ্ট তোমার সমীকরণ কোনটি হবে। এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসছিল তোমার 1-2 তে। ওকে, এটা কিন্তু কৃষি গুচ্ছতের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমরা যারা কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই টাইপটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখো, তাহলে এখানে দেখো 1 বাই কত আলফা 1 বাই কত বিটা, অর্থাৎ দেখো তোমার মূলগুলো এখানে যে মূলগুলো ছিল এটা জাস্ট ইনভার্স করছে, ইনভার্স মানে মূল বিশিষ্ট তোমার সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, তো এরকম আকারে যখন থাকবে অর্থাৎ বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে, অর্থাৎ বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। তুমি কি করবা জাস্ট এখানে এক্স এর জায়গায় যেহেতু মূলগুলো দেখো 1 বাই আলফা 1 বাই বিটা অর্থাৎ এরকম আছে 1 বাই, তাহলে কি করবা 1 বাই কত এক্স মূল সমীকরণে কি বসাবা 1 বাই কত এক্স। দেখো আমি টেকনিক গুলো কিন্তু খুব সহজে সুন্দরভাবে বলে দিচ্ছি। তোমার যেহেতু 1 বাই কত আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট বের করতে বলছে, তুমি জাস্ট কি করবা সমীকরণে কি করবা 1 বাই এক্স বসাই দেবা। তাহলে এখানে যদি বসাই দেই পি ইনটু কত 1 বাই কত এক্স, যেহেতু এখানে কি স্কয়ার আছে তাহলে এখানে কত 2 আর এখানে কত প্লাস কত কিউ এক্স, এক্স এর জায়গায় কি কিউ কিউ এক্স, এক্স এর জায়গায় কত 1 বাই কত এক্স আর এখানে কি আছে প্লাস কত আর, আর সমান কত হবে 0। ওকে, আর সমান কত 0। পরে দেখো এখানে কি আছে, এখানে কত আছে পি বাই কত তোমার কত এক্স স্কয়ার আছে আর এখানে কত প্লাস কিউ বাই কত এক্স আছে প্লাস কত আর সমান কত 0 আসতেছে। তাহলে এখানে যদি ক্যালকুলেশনটা যদি করো তাহলে এখানে কত হবে এক্স স্কয়ার আর এখানে কত হবে তোমার কত পি আর এখানে প্লাস কত কিউ তোমার এক্স প্লাস কত এখানে কত আসবে আর এক্স স্কয়ার, হ্যাঁ ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে বুঝতে পারতাছ তোমার আনসার কত হবে, এই এক্স স্কয়ার ওই পাশে গুণ হয়ে গেলে তোমার কত 0 আইসা পড়ে। তাহলে আমার আনসার কত আসতেছে আর এক্স স্কয়ার প্লাস কত কিউ এক্স প্লাস কত পি সমান কত হবে 0। তো এই জিনিসটা কিন্তু আমার আনসার কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এই জিনিসটা কোথায় আছে, দেখো আর এক্স স্কয়ার প্লাস কিউ এক্স প্লাস পি সমান কত 0, দেখো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে, আমার আশা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু করতে পারবা একদম সহজে, কিন্তু তোমার কিন্তু একদম প্রসিডিউর অনুযায়ী করা লাগতেছে না। হ্যাকস গুলো মনে রাখলে ভাইয়া তোমার অনেক উপকারে আসবে। ঠিক আছে, তুমি অনেক সময় পাবা কিন্তু তোমার এইভাবে করলে দেখবা ম্যাথের প্রতি একটা ভালোবাসা তোমার ক্রিয়েট হবে। ওকে, তো চলো নেক্সট যে টাইপ আছে সেটা দেখার চেষ্টা করি। তো এখান দেখো, এখন দেখো যে তোমার যে 3 নাম্বার যে টাইপটা আছে 3 নাম্বার টাইপটা মানে মোটামুটি ইজি আছে। দেখো বাউতে তোমার কত 13-14টা কিন্তু আসছিল বাউতে। তো তোমার বলছে যে এর মান কত হলে, এর মান এখানে এর মান কত হলে তোমার এই যে একটা সমীকরণ দিয়ে আছে এই সমীকরণের রাশিটি তোমার কত x প্লাস কত 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এইরকম টাইপের প্রবলেম তোমার কিন্তু অহরহ থাকে, প্রায় দিয়ে দেয়। তো এখানে x প্লাস 2 থাকতে পারে, x মাইনাস কত 2 থাকতে পারে, বা x এখানে ধরো যেখানে প্লাস মাইনাস থাকতে পারে আর এখানে একটা সংখ্যা থাকতে পারে, যে কোনো সংখ্যা হোয়াটএভার। তো এখানে প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে বা যে কোনো একটা সংখ্যা থাকতে পারে। যেহেতু এখানে x প্লাস 2 আছে তুমি সবসময় কি করবা, যেহেতু এখানে প্লাস 2 আছে তাহলে এখানে মাইনাস 2 নিবা, মাইনাস 2 কি করবা x এর জায়গায় বসাই দিবা জাস্ট। যদি এখানে x যদি এখানে যদি তোমার কি হইতো তোমার x মাইনাস কত 3 যদি থাকতো দ্বারা নিষেধে বিভাজ্য, তাহলে এখানে কত হবে প্লাস 3 নিতা, প্লাস 3 কি করতাম মূল সমীকরণে বসাই দিবা, অর্থাৎ চিহ্নটার বিপরীত সংখ্যাটা বসাবা খালি জাস্ট।
তাহলে এখানে +2 যেহেতু আছে -2 কি করবা মূল সমীকরণে বসায় দাও। তাহলে এখানে -2 যদি বসায় দাও তাহলে এখানে কত আসবে এত কিউব প্লাস কত -2 এত স্কয়ার এত স্কয়ার আর এখান থেকে একটু মুছে দেই, এখান থেকে এটা মুছে দেই, তারপর আস্তে আস্তে কত এত স্কয়ার তো -2 কত হ্যাঁ -2 স্কয়ার আর এখানে কত হবে -2 প্লাস কত a সমান কত হবে তোমার কত 0 a সমান কত হবে 0 তাহলে এখানে কত মাইনাস কত 8 আর এখানে কত প্লাস কত 4 মাইনাস কত 2 প্লাস কত a সমান কত হবে 0। তাহলে এখানে দেখো তুমি যদি একটু ক্যালকুলেশনটা যদি করতে পারো তাহলে কত -6 তাহলে অর্থাৎ কত a এর মান কত হবে তোমার এখানে a এর মানটা কত হবে দেখো এখানে কত -6 কিন্তু আস্তে আস্তে প্লাস কত a ওকে সমান কত 0 তাহলে এখানে a এর মানটা কত আসছে a সমান কত আসছে কত +6। দেখো আমি কিন্তু তোমাদের একদম লাইন টু লাইন ক্যালকুলেশন করে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। তাহলে এখানে +6 হবে, ঠিক আছে +6 হবে। তাহলে এখানে বুঝতে পারতাছ যেহেতু এখানে x + 2 আছে তাহলে এখানে -2 কি করবা মূল সমীকরণে x এর জায়গায় বসাই দিবা। আর এখানে যদি x -2 থাকতো তাহলে তুমি কি করতা +2 মূল সমীকরণে বসাই দিয়ে ক্যালকুলেশন করতে তোমার কত এর মানটা বের হয়ে আসতো। ওকে, তো আশা করি টাইপ যে 3 আছে এটা তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তারপরে দেখো 4 নাম্বার যে টাইপটা আছে এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা কিন্তু অনেক বেশি প্রবলেম আসে কিন্তু এই টাইপটা কিন্তু অনেক বেশি প্রবলেম আসে এই টাইপটা থেকে কিন্তু হ্যাঁ খুব ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তো এখানে কি বলছে এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সমীকরণ একটি মূল তোমার অপরটির বিপরীত হলে কোনটি সত্য, একটি মূল অপরটির বিপরীত হলেও তোমার কিন্তু কোনটি মানে সত্য, একটি মূল যদি অপরটির বিপরীত হয়। ওকে, তো একটি মূল অপরটির বিপরীত হওয়া এই কথার অর্থটা কি? আমরা একটা বেসিক জিনিস জানতে হবে যে দ্বিঘাত বিশিষ্ট কোনো যদি সমীকরণ থাকে, ধরো যে এটা একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, তো এই সমীকরণে তোমার যদি মূলদ্বয় হয়, দ্বিঘাত সমীকরণে জানি আমরা দুইটা মূল থাকবে, তার ধরে নিলাম একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে তোমার কত বিটা। যদি দুইটা মূল থাকে তাহলে এই দুইটা মূলের মধ্যে যে তোমার একটা ভালোবাসা যে আছে যে সম্পর্ক সেটা দুই রকম আছে। একটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল সমান তুমি লিখতে পারবা, দুই মূলদ্বয়ের যোগফল সমান কত লিখতে পারো মাইনাস সূত্রের মাইনাস কত মাইনাস বি বাই কত তোমার কত এ মাইনাস বি বাই কত এ। এটা সাথে মূলদ্বয়ের মানে দুইটা যে মূল থাকবে দ্বিঘাত সমীকরণে এই দুইটার মধ্যে যোগফলের যে সম্পর্কটা সেটা হচ্ছে মাইনাস বি বাই কত এ। বি বলতে বোঝানো হয়েছে এক্স এর সহগ আর এ বলতে বোঝানো হয়েছে তোমার এক্স স্কয়ারের সহগ, আর এখানে সূত্রে মাইনাস। এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, আর একটা সম্পর্ক আছে, রিলেশন আছে তাদের মধ্যে, সেটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল যদি হয় আলফা এবং বিটা যদি তুমি দেখো তাহলে কি হবে সি বাই কত এ, সি বাই কত এ অর্থাৎ কত দেখো তোমার এখানে কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা বাই কত এ, এ বলতে এক্স স্কয়ারের সহগ। তো এই যে তোমার যে দুইটাতে তোমার শর্ত আছে এই শর্ত দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই শর্ত দুইটা ছাড়া কিন্তু তুমি এই টাইপের ম্যাথগুলো করতে পারবে না। ওকে, এই টাইপের ম্যাথগুলো তুমি কিন্তু করতে পারবে না। তো এখন দেখো এখানে কি বলছে, তাহলে আমার কি বলছে যে এত সমীকরণ একটি মূল অপরটির বিপরীত হইলে, ধরে নিলাম এই সমীকরণে একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে এটার বিপরীত, তাহলে এখানে বলে দিছে যে বিপরীত, একটা মূল আলফা আর একটা মূল হচ্ছে তোমার এটার বিপরীত, তাহলে দুইটা মূল পাই গেছি। দুইটা মূল বিপরীত হলে কি সম্পর্ক, তাদের মধ্যে সম্পর্ক বা সত্য কোনটা? তাহলে আমরা তো জানি দুইটা মূলে যে তোমার যে গুণফল কি লেখা যায়, গুণফল লেখা যায় সি ইন্টু কত, ধরো যে এখানে আলফা বিটা সমান না, একটা হচ্ছে আলফা আর একটা যে বিটা, অর্থাৎ বিটাটা হচ্ছে তোমাকে এই মূলটার বিপরীত যেটা, তাহলে এটা বিটা হিসেবে কাজ করবে। ওকে, তাহলে দুইটা মূলের গুণফল সমান কত লেখা যায়, তাহলে 1 বাই কত আলফা ইকুয়াল টু লেখা যায় কত সি বাই কত এ, সি বাই কত এ। ওকে, লেখেন যে এই যে আলফা আর এই আলফা কিন্তু কাটা গেছে, তাহলে কত লেখা যাচ্ছে এ সমান কত হবে, এ সমান কত হবে সি। তাহলে আমরা কি লিখতে পারতেছি এ সমান কত সি। দেখছো আমাদের এই বেসিকটা যদি থাকে, এই যে বেসিকটা এই বেসিকটা যদি থাকে তাহলে আমরা কিন্তু সহজে কিন্তু এখান থেকে খুব সুন্দর মতো বের করে ফেলতে পারতেছি। তো এই টাইপের ম্যাথগুলো থাকলে তুমি কিভাবে করবা দেখো তো। সমীকরণ এই যে একটা সমীকরণ আছে, এই যে একটা সমীকরণ আছে, সমীকরণে একটি মূল তোমার কি বলছে 2 হলে অপর মূলটি কত। তাহলে আমরা জানি এই যে দুইটা সম্পর্ক আছে, দুইটা সম্পর্ক থেকে আমরা কিন্তু সহজে কিন্তু একটা মূল যদি জানি আর একটা মূল বের করা ফেলতে পারবো, কারণ আমরা এখানে সম্পর্কগুলো জানি। তাহলে দেখো তুমি এই যে তোমার সূত্রগুলো যে আছে এই সূত্রগুলো থেকে তোমার দেখো এই যে সূত্রটা যদি ব্যবহার করো তাহলে দেখো তুমি একটা বের করে ফেলতে পারো। ধরো একটা মূল হচ্ছে আলফা যেটা তোমার বের করতে হবে, আর একটা মূল ধরো যে বিটার মানটা তোমার কিন্তু এই দেখো বিটার মানটা তোমার ধরো যে দেয়া আছে, বিটার মানটা ধরো যে তোমার এখানে দেয়া আছে, ধরো যে এখানে 2 যেটা আছে এটা ধরো যে বিটার মানটা, হ্যাঁ এখানে যে তো এখানে ধরো নাও যে এখানে 2 যেটা আছে এটা হচ্ছে তোমার বিটার মানটা, তাহলে এখানে 2 দিয়ে আছে
সম্পর্কটা কি মাইনাস বি বাই কত এ, বি এর মান কত আছে দেখো তো, বি হচ্ছে তোমার এক্স এর সহগ যেটা, তাহলে -1, আর এ হচ্ছে তোমার কত এক্স স্কয়ার সহগ, এক্স স্কয়ার সহগ কত 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তা আলটিমেটলি তোমার এখানে কত আসছে আলফা সমান কত হবে -2, আর এখানে কত হবে +1, তাহলে এখানে কত হবে -1। তো আমার দেখো এখানে দেখো এই যে আমার দেখো -1 হয়ে গেল, আমরা কিন্তু আনসার কিন্তু বের করে ফেলতে পারলাম। এখন অনেকে বলতে পারে যে ভাইয়া এখানে আলফা বিটা সম্পর্কটা ব্যবহার করলাম না কেন, কারণ এটা যদি করো তোমার দেখো আলফা বিটা ব্যবহার করতে গেলে ধরো যে বিটার মানটা ধরো যে 2 দিয়ে আছে মানলাম, কিন্তু এখানে সি বাই কত এ, সি বলতে এখানে কে, কে এর তো কোনো একটা মান দেয়া নাই, এটা ভ্যালু দেয়া নাই। যদি তোমার এরকম সমীকরণটা যদি তোমার এখানে কে এর যদি একটা মান দেয়া থাকতো, তখন তুমি কিন্তু এই সূত্রটা ব্যবহার করে তুমি কিন্তু এটা বের করে ফেলতে পারতা, অর্থাৎ অপর যে একটা মূল আছে সেটা বের করে ফেলতে পারতা। যেহেতু এখানে কে এর মানটা দেয়া নাই, তাহলে তোমাকে কি করতে হবে, এই সূত্রটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান কত মাইনাস বি বাই কত এ। সূত্রটা ব্যবহার করলে তোমাকে কিন্তু একদম সহজে তুমি কি এই যে তোমার অপর যে মূলটা আছে এই মূলটা তুমি বের করে ফেলতে পারবা। তো ওকে, তো আজকে এই পর্যন্ত। তোমরা যদি এরকম আরো অনেক অনেক হ্যাকস যদি জানতে চাও এবং শিখতে চাও, তাহলে আমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এমসিকিউ হ্যাকস কোর্স আছে কিন্তু। তো কোর্স সম্পর্কে বিস্তারিত ভিডিও কমেন্টে তোমার দেয়া থাকবে, তোমরা চাইলে বিস্তারিত দেখতে পারো, দেখে জেনে শুনে তোমরা আমাদের কোর্সগুলোতে ভর্তি হইতে পারো। আশা করি কৃষি গুচ্ছতে একটা ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা। ওকে, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।